ধন্যবাদ। একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি ডক্টর মারুফের সূত্র ধরে বলব যে সার্জিক্যাল কিছু ইন্ডিকেশন রয়েছে। আসলে ইন্ডিকেশনগুলো ডে বাই ডে ভেরি করে। কারণ আমি তো থাইল্যান্ড এবং জাপানেও গিয়েছি। আসলে এটা রিজন বেসিসে অনেকটা ভেরি করে। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যান্সারগুলো মাল্টিফোকাল থাকে। ও যেটা বলল যে আসলে লিভারগুলো ছড়িয়ে গেছে, হ্যাঁ? তো সেকেন্ডারি দেখা গেল যে প্রাইমারি লিভার ক্যান্সার অনেক সময় ছড়িয়ে আবার ইনভলভ হয়ে গেছে স্টেজ 4, তখন আসলে করার কিছুই থাকে না। তখন আমরা পিলিয়েটিভ ট্রিটমেন্টের দিকে যাই এবং আমরা ক্যান্সারের কাছেই রেফার করে দেয়। কিন্তু সেটা যদি সিঙ্গেল লোবে থাকে, সিঙ্গেল সেগমেন্টে থাকে এবং যদি দেখা গেলো যে ভেসেল নির্বাভ হয় না, সেক্ষেত্রে কিন্তু সার্জনি একমাত্র যে এটা কিউরেবল ডিজিজ করতে পারে। এবং আমরা তো বাইরের দেশে যে প্র্যাকটিস দেখেছি, এসসিসি যদি রিসেক্টেবল হয় এবং সেটা যদি অন্যান্য লোবে না থাকে, তাহলে কিন্তু তার রিকভারি বলতে গেলে 100%ই। অন্য ক্ষেত্রে সে যেটা বলে যে ডিনোভো আবার হতে পারে। আমি একটা রাইট হ্যাপারেক্টমি করলাম, লেফট সাইডে আছে, লেফট সাইডে তখন ক্যান্সার ছিল না রোগীটা, দেখা গেলো যে কয়েকদিন পর অন্য কোনো কারণে তার আরেক জায়গায় হতে পারে লেফট লেভে। আমরা এমনও দেখছি জাপানে ফাইভ টার্মস সার্জারি করছে, যে একটা সিঙ্গেল সেগমেন্টে ছিল, সেগমেন্টেক্টমি করছে, 1 বছর পর সে ডিনোভো হয়ে যে ন্যাশের একটা কজ বললো, যে দেখা গেলো 5 বার কিন্তু রুগীটা রিসেকশন করছে। কারণ উন্নত দেশে সার্ভিলেন্সটা অনেক বেটার, রুগীগুলো খুব ফ্রিকোয়েন্টলি টেস্ট করতে আসে। আমাদের দেশে কিন্তু সেটা না। আমাদের দেশে রুগীগুলোর আইডিয়াই থাকে না যে হোয়াট ইজ সার্জিক্যাল জন্ডিস, বা রুগীটা ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়। তাহলে দেখা গেলো রুগীটা কিন্তু লেটলি আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন আমরা যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি, ট্রিটমেন্টের ক্ষেত্রে বলবো যে আমরা ম্যাক্সিমামই তো বাংলাদেশে ওপেন প্র্যাকটিস করি, ওপেন সার্জারি করি। বাট দ্য থিং ইজ দ্যাট উই হ্যাভ স্টার্টেড দ্য ল্যাপারোস্কোপি। আমি যখন থাইল্যান্ডে ছিলাম, আইসিজি গাইডেড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অনকোলজিক্যাল আউটকামটা অনেক বেটার। এবং দেখা গেলো যে রোগী অপারেশন করে ডে 3-তেই চলে যাচ্ছে। সেন্ট্রাল হসপিটাল অনেকগুলো পেশেন্ট করেছি ল্যাপারোস্কোপি, এবং এটা রোবোটিকও বাইরের দেশে করছে। তো আমি বলবো যে লিভার সার্জারির আউটকাম কিন্তু অসম। যদি আপনি আর্লি স্টেজে করতে পারেন এবং রুগীর ভালো সার্জারি করতে পারেন, রুগী কিন্তু খুব দ্রুত বাসায় চলে যায়। এবং রিকারেন্সও কিন্তু ওই যে বললাম যে এটা ফলো আপের উপর রাখতে হয়। এবং আমরা পরবর্তীতে অনকোলজিস্টের কাছে রেফার করি যে আসলে পেশেন্টটার সিরিয়াল একটা আলট্রাসোনোগ্রাম 6 মাস পর যে আসলো আমার কাছে, অথবা সে ভাইরাস পজিটিভ, তাকে আমরা মেডিকেশন দিয়ে যে ভাইরাসটা যাতে নেগেটিভ করা যায় অথবা সাপ্রেস করা যায়, ডিএনএটা কমানো যায়। অথবা তার যেটা বললো যে অনেক সময় রুগী সিএলডি নিয়ে প্রেজেন্ট করে, তখন রুগীর এফএলআর যেটা আমরা বলি যে কাটার পরে যে বাকি অংশটা সেটা সে বেয়ার করতে পারবে না, লিভার ফেল হয়ে যাবে, তখনও কিন্তু একটা ভালো অনকোলজিস্ট রোল আছে। অনেক সময় ভেসেল ইনভলভ করলো যে টেস্ট, যে কেমোমালাইজেশন করতে আমরা আগে পাঠিয়ে দিই। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে লিভার ক্যান্সার একটা সমন্বিত চিকিৎসা। এবং আমি মনে করি যে আর্লি স্টেজে যদি রোগীগুলো আসে, সার্জারি করতে পারে, যদি ইন্ডিকেশন থাকে, রোগীর আউটকাম অসম।